मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी। ये करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। না না স্যার, ছেড়ে দিন আমাকে, আমি কিচ্ছু করিনি স্যার, সত্যি বলছি। তাড়াতাড়ি চল আমার সঙ্গে। হ্যাঁ ভাই, তোদের দিব্যি করে বলছি আমি কিছু করিনি। আরে টেনশন নিও না ভাই, আমি আছি তো। হ্যাঁ ভাই, তুই এখনো জেলের বাইরে, আমি জেলের ভেতরে, আমি টেনশন নেব না তো কে নেবে? তোতারাম, আমি তোর উকিলের সঙ্গে কথা বলেছি, তোর জিমে 5 কোটির নকল নোট পাওয়া গেছে। আরে তাহলে ওকে ধরলো কেন? আসল নোট তো আর ছিল না। আরে হানি, নকল নোট রাখাটাও অপরাধ। আরে ছোট ভাই, বাড়িতে চল, আমাদের নকল নোট ফেলে দিতে হবে, না হলে আমাদেরও জেলে বন্দি করে রাখবে। হ্যাঁ, তোদের কাছে নকল নোট আছে? হ্যাঁ, আমরা ওই বিজনেস নামের গেম কিনেছিলাম না, তার সাথে নকল নোটও দিয়েছে। আরে ওটা গেম। হ্যাঁ ভাই, এটাও গেম, নন্দু জালির গেম। নন্দু জালি? আরে আমাদের নন্দু নয় রে, এ নন্দু জালি, জালি নোট ছাপে। আগে আমি ওর সঙ্গে কাজ করতাম, তারপর আমি হোয়াইট কলার হয়ে গেলাম, পুলিশকে টিপ দিলাম। নকল নোট দিয়ে আসল 100 টাকার নোট ছিল না নাকি? ভাই, তোমার কি মনে হয় না যে তুমি ভেতরে বেশি সেফ আছো? বাইরে এলেই হানিকে সহ্য করতে হবে। হ্যাঁ ভাই, ভেতরে নকল নন্দু আছে। তাহলে আসল নন্দু কোথায়? আরে ভাই, একে ললিপপ দে যাতে ও চুপ থাকে। আসল কেসটা কি? নন্দু আমার জিমে জালি নোট রেখেছে আর আমাকে ফাঁসিয়ে দিয়েছে। আসল নন্দু নাকি নকল নন্দু? আরে কন্ট্রোল ভাই, কন্ট্রোল। আমি বুঝে গেছি, নন্দু জালি তোর উপর বদলা নেওয়ার জন্য তোকে মিথ্যে কেসে ফাঁসিয়েছে। হ্যাঁ ভাই, এবার কি হবে? তুই ভয় পাস না তোতারাম, আমরা তোকে বাঁচাবোই, অবশ্যই বাঁচাবো, কোনো প্রশ্ন? কিন্তু কি করে? শুধু নন্দু জালিই জানে ও আমায় ফাঁসিয়েছে, আর ও কখনোই সেটা স্বীকার করবে না। করবে, আর তার জন্য আমাদের জেলের ভেতরে আসতে হবে। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই জালি নন্দুকে বল আমাদের বাড়িতেও যেন নকল নোট রেখে দেয়, তারপর তোর মতো আমাদেরও ভেতরে ঢুকিয়ে দেবে। তার দরকার হবে না, ইন্সপেক্টর পান্ডা আছে তো। ওনার কাছেও নকল নোট আছে। আরে নকল নোট জরুরি নয়, জেলে ঢোকাটাই জরুরি, ওরা জেলে ঢুকিয়ে দেবে। তোতরাম, আমরা যখন ভেতরে আসবো তখন মনে রাখবি আমরা শত্রু। হ্যাঁ ভাই, বুঝে গেছি। তুই টেনশন নিস না আমার ভাই, আমরা এলাম বলে। পোপাট, আমার ভাই একটা কাজ করবি? হ্যাঁ বল না। সুইটিকে বলে দিস যে আমি অপরাধ করিনি। সুইটিকে কেন বলবি? সারা দুনিয়ায় একমাত্র সুইটিকেই তুই পেলি এসব বলার জন্য, বাকিদের বলে দেবো। আরে সুইটি নিউজে বলে দিলে সবাই এমনিতেই জেনে যাবে যে আমি নির্দোষ, শুধু এই কারণেই বললাম, নাথিং পার্সোনাল। হ্যাঁ ভাই, যখন তুই ছাড়া পাবি না তখন সবাই এমনিতেই জেনে যাবে, কোনো প্রশ্ন? চলো ভাই, ইন্সপেক্টর পান্ডার সাথে কথা বলে সমস্ত প্ল্যান করতে হবে। নন্দু জালি, তোতারাম, এসে গেলি তো আমার নকল নোটের জালে। নন্দু জালি। হেই ম্যান, আমার জেলে ফাইট। আমার ঠাকুরদা মোগলদের আমলের জেলার ছিলেন। এখানে ঝামেলা করলে মুখের ভেতর ময়লা ঢুকিয়ে দেব। আরে নতুন পাখি, মনে রেখো এখানে কেউই ডানা ঝাপটাতে পারে না। ভাই, এসে গেছে ছেঁচড়ার দল। আরে তুই তো চোরনস, ধরনস, এমনিতেও তুই ময়ূরনস। তবে আমি কি? তোতা, তুই তোতা, মুখ বন্ধ রাখো, নয়তো বারবিকিউ করে দেবো, বুঝেছিস?
ঠাকুরদা মুঘলদের আমলের জেলার ছিলেন। এই জেলে যেন কোনো গন্ডগোল না হয়। যখন তোতার সময় ঘনিয়ে আসে তখন সে বেড়ালদের সঙ্গে লড়তে আসে। কোনো প্রশ্ন? এই তুই চুপ কর, চালাক কোথাকার। নন্দু জালি। চল পাতলা হয় তুই, আমাদের মানুষ আর খাঁটি ঘি পছন্দ, বুঝলি? ভাই ও নন্দু জালি ফেমাস গ্যাংস্টার। বলছিস কি তুই? আপনি সেই নন্দু জালি? হ্যাঁ, নন্দু জালি। রুটি দিয়ে খাই পাটালি। মনে হচ্ছে তোতারামের সঙ্গে তোমাদের পুরনো শত্রুতা। হ্যাঁ, ভাইয়ের গত জন্মের শত্রুতা রয়েছে এর সাথে। এই তোতারামের হিসেব আমরা রাতে করবো ভাই সব। কিন্তু রাতে তো অন্ধকার থাকে ঘুচু, দেখবিটা কি করে? আরে জমের অরুচি, দেখবো মানে পেটাবো, মারবো, ভাঙবো, আবার কি? হ্যাঁ ভাই, রাস্তা ছাড়, সরে যা। এই খেজুর, বানি বাটলার একবার যদি কেউ পথ আটকায় না, তাহলে বানি তাকে রাস্তা থেকে সরিয়েই ছাড়ে। এই ধাক্কা দিবি না বলে দিলাম। আরে ধাক্কা কেন? এখন তো আমি তোকে ঘুষি মারবো। আরে জায়গা পাতলা কর ভাই। আরে করছিসটা কি? মাঝখানে কেন এসে পড়ছিস তুই? পুরো ব্যবস্থাই হয়ে গেছে ভাই। আজ রাতে নন্দু জালি জেল ভেঙে পালাবে। হ্যাঁ। ও বলছে জেলার বোকার ডিম ও টেরই পাবে না। নন্দু জালি, তোর মাথা করে দেবো খালি এক খুশিতে। আমার ঠাকুরদা মোঘল আমলের জেলার ছিলেন, আর তুই আমার জেল ভেঙে পালাবে? হুম? হুম। আমাদের অবস্থাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, কানে কম শুনছে মনে হচ্ছে। সবাই আমার বিরুদ্ধে জাল বুনছে। কে যেন রটিয়েছে যে আমি জেল ভেঙে পালাবো। আমি হ্যাঁ, না না, এ তো তোতারামের কাজ হবে। হ্যাঁ, বাজ পড়বে, কিন্তু যে রটিয়েছে তার নামটা কি? আরে বাজ নয়, কাজ। তোতারামের কাজ এটা। নামরাজ, তাকে আমি কেটে ফেলবো। আরে ভাই, এ তো কিছুই শুনতে পাচ্ছে না। তোতারামের বিরুদ্ধে ওকে উস্কোবোটা কি করে? ওই, আরে কানপুরে সবাই হরতাল করেছে। আরে কাঞ্চন, আমি বলছি এটা তোতারামের কাজ হবে। হ্যাঁ, ওই তোতারামকে আমি ছাড়বো না। আমি তোকে ঢাক্কি চিকি করে দেবো। আউ। আরে জলটা আবার বন্ধ করলো কে? এ ভাই, আজ জল ছাড়াই স্নান করে নে। তারাম। বাঁচাও। আরে বাঁচাও। ওষুধ লাগিয়ে নাও, তোতারামের থেকে ছিনিয়ে এনেছি। আরে এ তো মনে হচ্ছে লাল লঙ্কার আচার। আই, যখন মুখে আচার লেগে থাকে তখন একটাই পথ খোলা থাকে, কি? আচার মুছে নিতে হয়। কোনো প্রশ্ন?
আউ, এসব কি হচ্ছে আমার সাথে? আরে ভাই, এই তোতারাম তো নন্দু ভাইয়ের পেছনেই পড়ে আছে। ও এমনটাই করবে। যতক্ষণ ও জেলে থাকবে ততক্ষণ নন্দু জালির জীবন দুর্বিষহ করে ছাড়বে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই, নন্দু জালিকে জেলি মনে করে ওর ওপর লাগিয়ে দিয়েছে। ভাবো, সবে ওকে জেলির মতো লাগছে। এর উপর কেচাপ লাগাবে, তারপর ধীরে সুস্থে প্লেটের উপর রেখে চিবিয়ে চিবিয়ে খাবে। আরে না, এখনই নয়, এখনো তো অনেকদিন জেলেই থাকবে ভাই। এই নন্দু জালিকে ওর অত্যাচার সইতে হবে, কি বলো ভাই সব? না, জেলার সাহেব, জেলার সাহেব, জেলার সাহেব। আমার ঠাকুরদা মোঘল আমলের জেলার ছিলেন। দেখুন তোতারাম আমার কি অবস্থা করেছে। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে এটা তোতারামি করেছে? ওই তোতারামকে জেল থেকে তাড়ান। ওনার ঠাকুরদার রাজত্ব নাকি? আরে ওকে আইন শাস্তি দিয়েছে, নকল নোটের সঙ্গে ওকে ধরেছে। আরে ওই নকল নোটগুলো তো আমি রেখেছিলাম। এই ধপ মারিস না। আমার কাছে প্রমাণ আছে। মদন চিকনা একটা ব্রাউন ব্যাগে নকল নোট ভরে তোতারামের পকেটে রেখে দিয়েছিল। কেন? কারণ আমি ওর উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যে ও জেলে ঢুকুক, তাই মিথ্যে কেসে ফাঁসিয়েছি। তোতারাম, রেকর্ড করেছিস? হ্যাঁ ভাই, হয়ে গেছে। তো তারা ওর সঙ্গে একটা ফটো তোল না। বাইরে গিয়ে সবাইকে বলবো যে তুই আমার চেয়েও বড় গাধা। এত সহজেই আমাদের প্ল্যানে ফেসে গেছিস।